তাহলে cos থিটা কি জানি আমরা? cos থিটা সমান সমান ভূমি ডিভাইড বাই কি অতিভুজ। এখন ভূমির মান দেওয়া আছে কত? ভূমির মান দেওয়া আছে হলে কত 4, আর অতিভুজের মান কত 5। তাহলে 4 ডিভাইড বাই 5। তাহলে এখানে কি বলছে স্কোয়ার, তাহলে cos এর উপর কি দেবো আমরা স্কোয়ার। তাহলে 4 এর উপরও কি হবে স্কোয়ার, 5 এর উপরও কি স্কোয়ার। 4 4 16, 5 5 25। তাহলে 16/25 কি আছে? তাহলে খ নম্বরে आंसर। ঘ নাম্বার आंसर 16/25 ঘ নাম্বার। ও হ্যাঁ, এটা 25/16 নাকি? তাহলে এরকম ভাবে 16/25 দেবো। আমি ভুল করছি, ভুল করো না, ঠিক আছে? এরকম হওয়া যায় করলে সহজ জিনিসই জানলা ভুল জাগার পর কে, ঠিক আছে? এরকম ভুল হওয়া যায়। এখন যদি প্রশ্ন বললো নি এই tan এর মান দেওয়া আছে, প্রশ্ন এরকম ভাবে যদি বলতো, যদি তোমার প্রশ্ন যদি বলতো যে sin এর মান কত, sin থিটা মান কত, তাহলে sin আমরা জানি যে লম্ব ডিভাইড বাই কি অতিভুজ, তিনটে মানে বাই কেলে আগে। লম্ব মান কত 3, অতিভুজ কত 5। এইভাবে অন্য অন্য আবার যদি বলতো যে tan আছে মানে cot এর মান কত, তাহলে cot থিটা সমান সমান আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত 4, লম্ব কত 3। আশা করি পারবে এখন এই নিয়মে। তাহলে দ্বিতীয় 4 নম্বর প্রশ্ন, কয় নম্বর? 4 নম্বর। যে tan a ইকুয়াল টু 1 হলে cos এর মান কত? তাহলে আমরা জানি যে চিত্র আঁকলাম আগের মতনই, যে tan থিটার যা কি বলছে এই জায়গায় a, তাহলে এটা কি a। tan সমান সমান কি জানি লম্ব ডিভাইড বাই অতিভুজ। tan 1 বলছে, তাহলে 1 মানে কি উপরে 1 নিচে 1, 1 1 ভাগ করে কত হচ্ছে 1 নাকি? তাহলে উপরে tan লম্ব সমান কত দেওয়া আছে 1। আবার হলে এটা কি ভূমি না, ভূমি সমান কত দেওয়া আছে, এই ভূমি সমান কত 1, তাহলে অতিভুজ কত 1 হবে নাকি? অতিভুজ 1 হবে না, কিন্তু অতিভুজ স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে 1 আর 1 যোগ করলে 2, তাহলে অতিভুজ সমান সমান কি স্কয়ার আছে রুট ওভার হবে না। অতিভুজ সমান কত বলি আমরা √2। এখন cos এর বলছে, তো cos সমান সমান cos a, তো এতে থিটা বোঝাচ্ছে। তাহলে অতিভুজ সমান সমান জানি কি ভূমি ডিভাইড বাই অতিভুজ। তাহলে ভূমি মান কত 1 আর অতিভুজকে √2, তাহলে 1/√2 করুন, তাহলে ক নম্বর, ক নম্বরই। আচ্ছা আচ্ছা দেখো পরেরটা 5 নম্বর প্রশ্ন, ঢাকা 17 সালে আসছে। tan থিটা 5/2 হলে cosec থিটা কত? আমরা আগের মতনই চিত্র আঁকাবো। থিটা সমান সমান 5 তে বোঝাচ্ছে tan লম্ব, আর 2 হলে ভূমি। তাহলে অতিভুজ কত হবে? তাহলে 5 এর স্কয়ার, 2 এর উপরও স্কয়ার, 5 5 25, 2 দিয়ে 4, 25 আর 4 যোগ করলে 29। তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ সমান সমান কত হচ্ছে √29। √, কি সঠিক आंसर না 29। হ্যাঁ, তাহলে অতিভুজ কত √29। মান দেওয়া আছে কার, বলছে কার কোসেক থিটা। তাহলে কোসেক সমান সমান কোসেক থিটা সমান সমান আমরা জানি কি অতিভুজ ডিভাইড বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত √29 আর লম্বর মান কত 5। তাহলে ঘ নম্বর কি অ্যান্সার। থিটার মান যে যে দুইটা বাহু দ্বারা কোণ উৎপন্ন করে তার বিপরীত বাহুকে বলা হয় কি লম্ব। তাহলে এই পাশে থিটা উৎপন্ন করলে তার বিপরীত লম্ব হবে কি এই পাশে না? হ্যাঁ, আর যদি এই পাশে থিটা মানে এই জায়গায় কোণ উৎপন্ন করতো, তাহলে বিপরীত পাশে গিয়ে বিপরীত বাহুকে বলা হয় কি, বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে তোমরা এটা তো পারার কথা, cos থিটা এর মান কত? তাহলে লম্ব এই থিটা এই পাশে ধরছে সির জায়গা, তো লম্ব হবে এটা, ভূমি হবে এটা, এটা আমার বাই করতে হবে। তাহলে আমরা জানি ac স্কয়ার সমান সমান কি ab স্কয়ার। ab স্কয়ার মানে লম্বের মান কত 3 এর উপর স্কয়ার প্লাস 4 এর উপর স্কয়ার। তাহলে যোগ করলে কত 9 আর হলে 16, যোগ করলে কত হচ্ছে 25।
এসি তারপর স্কোয়ার থাকলে কি রুট হবে না, জানোই তো। তাহলে সমান রুট 25 মান কত, তাহলে 5। তাহলে অতিভুজ এসি মান কত 5। তাহলে cos θ এর মান কত, cos θ এর সমান কি জানি আমরা, হ্যাঁ তাহলে ভূমি ডিভাইড বাই অতিভুজ। ভূমির মান কত 4/5, এটা তো তুমি নিজেরাই পারতা। আচ্ছা দেখো প্রশ্ন হলে দ্বিতীয়টা প্রশ্ন আমরা কি করব, দ্বিতীয়টা যে tan θ প্লাস cot θ মাইনাস sec θ করো, রাজশাহী 17 ভোল্ট আসলে প্রশ্নটা দাও। tan θ তাহলে আমরা প্রথমে কাজ যে মানগুলো দেওয়া থাকবে, অতিভুজ যদি মান দেওয়া থাকে লম্ব বাই খাই লেবে, যদি দুটো মান দেওয়া থাকে অতিভুজ মান না দেওয়া থাকে, প্রথমে এর মানগুলো কি করতে হবে, বের করে নিতে হবে, তারপর মান ডাইরেক্ট বসে দিবে। tan সমান সমান আমরা জানি কি লম্ব ডিভাইড বাই ভূমি। tan সমান সমান মান কত